আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন সাহেব। আমি বর্তমানে চুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। তো আজকে আমরা আমাদের ট্রানজিস্টরের টপিকটা কন্টিনিউ করব। আচ্ছা, ট্রানজিস্টরের নেক্সট টপিক হচ্ছে আমাদের কাট অফ ট্রানজিস্টর কাকে বলে। কাট অফ ট্রানজিস্টর হচ্ছে আমাদের যে পয়েন্টে ট্রানজিস্টরের যে পয়েন্টে আমাদের আইবি ইকুয়াল টু 0 হলে আমাদের ভিসি আরবি ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। যে ট্রানজিস্টরে আইবি ইকুয়াল টু 0 থাকে এবং আইবি ইকুয়াল টু 0 থাকা মানে কি আমাদের ভিসি ইকুয়াল টু ভিসিসি, এটা অবশ্যই, কারণ এটা আমাদের কি যে তোমার জিরো জিরো ভ্যালুতে আমাদের পড়ে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমাদের স্যাচুরেশন ট্রানজিস্টর। ট্রানজিস্টর চেঞ্জ হয় না, ট্রানজিস্টর আমাদের ভোল্টেজ চেঞ্জের মাধ্যমে স্যাচুরেশন কাট অফ অথবা আমাদের অ্যাক্টিভ রিজিয়ন তৈরি হয়। আচ্ছা, স্যাচুরেশন রিজিয়ন কাকে বলে? যখন আমাদের যে পয়েন্টে আমাদের আইবি, ঠিক আছে, আইবি ইকুয়াল টু আমাদের আমাদের আইবি স্যাচুরেশনের পর্যায়ে চলে আসে। আচ্ছা, আইবি স্যাচুরেশন এটা আমরা নেক্সট সামনে গিয়ে বোঝা যাবে। আপাতত আমাদের বেস কারেন্ট ম্যাক্সিমাম থাকে, এটা মাথায় রাখতে হবে। আর কিছু এক্সট্রা থিওরি আছে, আপনারা নোট থেকে পড়ে ফেলবেন। ম্যাথের ক্ষেত্রে আমরা কি লাগবে আমি সামনে দেখাবো। আচ্ছা, অ্যাক্টিভ রিজিয়ন। অ্যাক্টিভ রিজিয়নে আমাদের কাট অফ কাট অফ আর আমাদের স্যাচুরেশন রিজিয়নের মধ্যকার যে রিজিয়নটা ইন বিটুইন, আমাদের মাঝখানে যে রিজিয়নটা থাকে তাকে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন বলে। তো আমরা চলে যাই আমাদের কাট অফের ক্ষেত্রে কি হয়। কাট অফের ক্ষেত্রে আমাদের এমিটর অফ থাকে, এমিটর অফ থাকে, আর আমাদের কালেক্টর দুইটাই অফ থাকে, ঠিক আছে। এমিটর অফ, কালেক্টর দুইটাই অফ থাকে। স্যাচুরেশনের ক্ষেত্রে আমাদের এমিটর অন থাকে, কিন্তু আমাদের কালেক্টর, এমিটর কালেক্টর দুইটাই অন থাকে, ঠিক আছে। আর আমাদের অ্যাক্টিভের ক্ষেত্রে আমাদের এমিটর অন থাকে কিন্তু কালেক্টর অফ থাকে, কালেক্টর অফ থাকে। ওকে, মোটামুটি এতটুকুই। আচ্ছা, আমরা ম্যাথে চলে যাই। আমাদের ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটা সার্কিট দিছে। ওকে, বলছে ভিবিবি ইকুয়াল টু তিনটা, আমাদের ভিবিবি দিছে, বেস ভোল্টেজ তিনটা দিছে। তো তিনটার ক্ষেত্রে আমাদের কি কি রিজিয়ন হবে আমাদের বের করতে হবে। আচ্ছা, তো আমাদের ডিটারমাইন দ্য স্টেট, তার মানে আমাদের ট্রানজিস্টরের রিজিয়নটা বের করতে হবে। তো আমাদের এই সার্কিটটা আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমাদের বলছে ভিবিবি 0.5। আচ্ছা, আমাদের সিলিকন ডায়োডের ক্ষেত্রে আমরা কি ট্রানজিস্টরে কি ইউজ করি? সিলিকন, জার্মেনিয়াম ডায়োড এগুলো তো ইউজ করি। সিলিকন, জার্মেনিয়াম এর ক্ষেত্রে আমাদের, ডায়োডের ক্ষেত্রে আমাদের যে কাট অফ রিজিয়ন, কাট অফ ভোল্টেজ যেটা থাকে 0.7 ভোল্ট, এর থেকে যদি আমাদের কম থাকে তাহলে এটা হবে আমাদের কাট অফ রিজিয়ন, ঠিক আছে। তো যেহেতু 0.5 আমাদের বেস ভোল্টেজ, তার মানে আমাদের এটা হচ্ছে কাট অফ রিজিয়ন। এই যে আমাদের বেস ভোল্টেজ এত, অতএব আমাদের এটা হচ্ছে কাট অফ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ভোল্টেজ যদি আমাদের 1.5 দেওয়া থাকে। আচ্ছা, এখন একটা জিনিস, আমাদের আগে যেগুলো ম্যাথ করছি সেগুলোতে একটু খেয়াল করবেন যে তোমাদের প্রশ্নে যে বিই দেওয়া থাকতো, এটা অলওয়েজ থাকতো 0.7 ভোল্ট। প্রশ্নে যে আমাদের দেওয়া আছে, আমাদের যে ভিবিই দেওয়া থাকতো, অলওয়েজ এটা 0.7 ভোল্ট থাকতো। কেন থাকতো? কারণ আমাদের ভিবিই যে পয়েন্টটা থাকে এটা অলওয়েজ আমাদের একটা সিলিকন ডায়োডের মতো কাজ করে। ভিবিই যে পয়েন্টটা থাকে এটা অলওয়েজ আমাদের একটা সিলিকন ডায়োডের মতো কাজ করে, যেটার ভোল্টেজ হচ্ছে আমাদের 0.7 ভোল্ট, ঠিক আছে। সো অনেক সময় প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে ভিবিইর মান। তো ভিবি অলওয়েজ আমাদের 0.7 থাকবে, এটা একটা মাথায় রাখতে হবে জাস্ট। আচ্ছা, ভিবি অলওয়েজ আমাদের 0.7 থাকবে। আচ্ছা, তো ভিবি যদি 0.7 থাকে, এখানে ভিবিবি দেওয়া আছে, তার মানে ভিবিবি যেহেতু আমাদের যে কথা, আমাদের একই যেহেতু পয়েন্ট, তো আমাদের পয়েন্ট মেথড অনুযায়ী ভিবিবি আর ভিবি একই কথা। সো ভিবি দেওয়া আছে আমাদের 1.5 ভোল্ট। এখন আমাদের ভিবিই ইকুয়াল টু কি বোঝায়? ভিবিই ইকুয়াল টু হচ্ছে আমাদের ভিবি মাইনাস ভিই।
ভিবি মাইনাস ভি, ঠিক আছে, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। তো আমাদের এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ভিবি ভিই ইকুয়াল টু কি হবে আমাদের ভিবি, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে যে আমাদের আচ্ছা না ঠিক আছে, তো আমাদের এখানে ভিবি ভিই ইকুয়াল টু কি হবে ভিবি মাইনাস ভিবিই, তাই না? তার মানে 1.5 মাইনাস 0.7 ইকুয়াল টু 0.8 ভোল্ট। তো এখান থেকে আমরা ভিই মানে এমিটর ভোল্টেজটা পেয়ে গেলাম, এই যে আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এই পয়েন্টে যদি আমরা ভোল্টেজ পেয়ে যাই তাহলে এখানে দেখাচ্ছে যে আমাদের এই ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের কি আমাদের বেসটা কানেক্টেড না, ঠিক আছে, বেস যদি কানেক্টেড না থাকে কারণ আমাদের এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ। আচ্ছা, বেস যদি কানেক্টেড না থাকে তাহলে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ অবস্থায় আছে। অ্যাক্টিভ বলতে আর কি আমাদের, হ্যাঁ ট্রানজিস্টর অ্যাক্টিভ অবস্থায় আছে। যদি বেস আমরা ধরে নিলাম যে আমাদের অ্যাক্টিভ অবস্থায় আছে, আমরা যেহেতু জানি না আপাতত, আমরা ধরে নিলাম যে আমাদের, ধরি যদি আমাদের অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের কি যে ভিবি আইবি ইকুয়াল টু জিরো হবে, তাই না? আইবি ইকুয়াল টু জিরো। আচ্ছা, আইবি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে আমাদের আইসি ইকুয়াল টু আই। ওকে, সো আইসি ইকুয়াল টু আই হয়ে যাবে। সো আইসি ইকুয়াল টু আই আমরা ধরে নিছি, তাহলে যদি ধরা অবস্থায় আমাদের বিটা দেওয়া আছে, সো বিটা থেকে আমরা একটা আইবি পাবো, বিটা থেকে আমাদের একটা আইবি পাইলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আইবি যেহেতু জানি, সো এখান থেকে আমরা আইবি পেলাম। আচ্ছা, তাহলে কালেক্টর ভোল্টেজের ক্ষেত্রে আমরা কি জানি ভিসিই। আচ্ছা, ভিসিই মানে আমাদের এখানে ভিসিই বোঝাচ্ছে, ঠিক আছে, ভিসি আর ভিসিই একই কথা, কারণ আমাদের যে এই পয়েন্টটাকে যদি আমরা ফুল ভিসি ইকুয়াল টু ভিসি ধরে ফেলি তাহলে মনে মনে ধরতেছি আমাদের ভি ইকুয়াল টু জিরো, মনে মনে ধরতেছি আর কি আপাতত। তো আমাদের ভিসি যা কথা, ভিসি আপাতত কি কথা, তো ভিসি ইকুয়াল টু সূত্র কি ছিল আমাদের, ভিসি ইকুয়াল টু ছিল যে আমাদের ভিসিসি মাইনাস আইসি আর সি। তো এই সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, যেখান থেকে আমাদের একটা ভিসি এর ভ্যালু পেলাম, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমাদের ভিসি গ্রেটার দেন হচ্ছে আমাদের ভিই, যেহেতু আমাদের ভিসি গ্রেটার দেন ভিই তার মানে আমাদের ট্রানজিস্টরটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে, অ্যাজাম্পশন ইজ কারেক্ট। তার মানে আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের ট্রানজিস্টরটা অ্যাক্টিভ, তার মানে আমাদের যখন আমাদের ভিসি গ্রেটার দেন ভিই হয় তখন আমাদের ট্রানজিস্টর অ্যাক্টিভ থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যখন আমাদের ভিই গ্রেটার দেন ভিসি হয় তখন আমাদের ট্রানজিস্টরটা হচ্ছে স্যাচুরেটেড। আচ্ছা, তো দেখা যাচ্ছে আমাদের যে আমরা এজিউম করছিলাম যে আমাদের ট্রানজিস্টর অ্যাক্টিভ অবস্থায় আছে, অ্যাক্টিভ অবস্থা থাকা মানে সি আর ই ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু হবে, মনে মনে ধরতেছি আমরা আইবি ইকুয়াল টু জিরো, তখন আমাদের কি ঘটনা ঘটবে, আর যখন আমরা আইবি লাগাই ফেলবো তখন আমাদের কি ঘটবে, আইবি যখন লাগাই ফেলবো তখন আইসি তো সেম থাকবে, কারণ কি আমাদের আমরা যখন বিটা লাগাই ফেলবো তখন আমাদের ই চেঞ্জ হবে, কিন্তু এখানে যে কারেন্টটা প্রবেশ করতেছিল আইসি এটা তো সেম থাকবে, তাই না, এটা তো কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। আমাদের এই কারেন্ট যেটা আগে প্রবেশ করতেছিল এখনো সেম কারেন্টই প্রবেশ করতে থাকবে, ঠিক আছে। তো এই কারণে আমাদের সির ভ্যালুটা সেমই থাকবে যখন আমরা বি আর আবার কানেক্ট করে ফেলবো। তো বি কানেক্ট করার পরে আমরা একটা বি পেলাম আইবি, আবার আমরা কি বের করলাম যে আমাদের ভিসিটা বের করলাম, কালেক্টর ভোল্টেজটা, কালেক্টর ভোল্টেজটা, ঠিক আছে। কালেক্টর ভোল্টেজটা বের করার পর দেখা যাচ্ছে আমাদের ভিসি গ্রেটার দেন ভি, তার মানে আমাদের ট্রানজিস্টরটা অ্যাক্টিভ, আমরা যে ধরছিলাম আমাদের ট্রানজিস্টর অ্যাক্টিভ সেটা সত্যি। তো আমাদের মানে আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট। তো ট্রানজিস্টরের স্টেট হচ্ছে অ্যাক্টিভ। সেম ভাবে যদি আমাদের ভিবি সেম সেম কাজ করবো আমরা এই সূত্রের ভ্যালুর ক্ষেত্রে সেম কাজ করব, যে আমাদের ভোল্টেজটা আমরা কি করব, বেস ভোল্টেজ, ওকে বেস ভোল্টেজ 3 ভোল্টেজ ধরলে সেম কাজ, ভি ভিই ইকুয়াল টু ভিবি মাইনাস ভিই, সেম থেকে আমরা ভিই পেয়ে যাব, ভিই পাইলাম। দেন আমরা কি করব যে আচ্ছা এখানে আমাদের আচ্ছা আই তো বের করে বলতে ভুলে গেছি, আই আমাদের কিভাবে আসছে যে আমাদের আরই যেহেতু দেওয়া আছে, আরই যেহেতু দেওয়া আছে, সো আরই জানি ভি জানি, এখান থেকে আই পেয়ে গেছি। আচ্ছা, ওকে, সেমভাবে আমরা এখানে আবার আই বের করলাম, ভি বাই আরই। সেমভাবে আমরা ধরে নিলাম যে ট্রানজিস্টর অ্যাক্টিভ, ট্রানজিস্টর যদি ধরে নিই অ্যাক্টিভ তার মানে আমাদের আইসি ইকুয়াল টু আই, ঠিক আছে। তো আই ধরার পর আবার যখন আমরা বেস কানেক্ট করলাম তখন আমাদের সি কিন্তু সেম থাকবে, ই চেঞ্জ হয়ে যাবে, তো সি সেম থাকলো, সি থাকলো এটা, এখান থেকে আমরা বি বের করলাম। আচ্ছা, বি বের করার পর দেখা গেল যে
আমরা আবার কি করলাম যে আমাদের ভিসিটা বের করলাম। ভিসির জন্য আমরা কি করছি যে আইসিআরসি ইউজ করব। আইসিআরসি ভিসি মাইনাস আইসিআরসি, এখান থেকে আমাদের একটা ভিসি ভ্যালু আসলো, যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই ভ্যালুটা আমাদের ভিই থেকে ছোট, তার মানে আমাদের ট্রানজিস্টর স্যাচুরেটেড, আমাদের এক্সাম্পশনটা কারেক্ট নয়। ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি চ্যাপ্টার 8 কমপ্লিট। সো আমাদের চ্যাপ্টার 9 এর কাজ শুরু এখন। চ্যাপ্টার 9 হচ্ছে আমাদের মূলত ফেইথফুল ইমপ্লিকেশন নিয়ে আর বায়াজিং নিয়ে। আপাতত আমরা ফেইথফুল ইমপ্লিকেশন পড়ব। আচ্ছা, ফেইথফুল ইমপ্লিকেশনে কি হয় যে আমরা একটা সিগন্যালের স্ট্রেংথ বাড়াবো উইদাউট চেঞ্জিং দ্য শেপ। আমরা শেপ চেঞ্জ না করে সিগন্যাল এর স্ট্রেংথ বাড়াবো। ঠিক আছে, সিগন্যাল আমরা বড় বা ছোট করবো, বড় করবো আর কি। আচ্ছা, তো আমরা তিনটা শর্ত লাগে। একটা হচ্ছে আমাদের প্রপার জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট। জিরো সিগন্যালের ক্ষেত্রে আমাদের যে আইসিটা কালেক্টর কারেন্টটা প্রপার থাকতে হবে, নিশ্চিত করতে হবে। দুই হচ্ছে আমাদের মিনিমাম প্রপার বেস এমিটার ভোল্টেজ। মিনিমাম প্রপার বেস এমিটার কারেন্ট, বেস এমিটার মানে ভিবিই। ঠিক আছে, বেস এমিটার ভোল্টেজ, সরি, বেস এমিটার ভোল্টেজ। আর আমাদের মিনিমাম প্রপার বেস প্রপার কালেক্টর ভোল্টেজ, তার মানে কালেক্টর ভোল্টেজ আর কালেক্টর এমিটার ভোল্টেজ একই কথা, বিসিই। ঠিক আছে। আচ্ছা, তো এটার জন্য আমাদের কিছু শর্ত আছে যে আমাদের কখন বেস এমিটার ভোল্টেজ আমরা হিসাব করব, আমাদের কখন যে আমাদের এটা ফেইথফুল ইমপ্লিমেন্টেশন সম্ভব হবে। আমাদের জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা 0.0 ভিবিই গ্রেটার দেন 0.5 ভোল্ট হতে হবে। আর আমাদের সিলিকনের ক্ষেত্রে ভিবিই, নর্মালি আমাদের সিলিকন ইউজ হবে, তো ম্যাথের ক্ষেত্রে বলে দিবেন আমরা সিলিকন ধরে নিব। সো আমাদের ভিবিই গ্রেটার দেন 0.7 ভোল্ট হতে হবে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের ভিবিই মানে কি আমরা জানি, ভিবিই হচ্ছে আমাদের ইনপুট, তাই না? ইনপুট যেটা আমাদের, আর আমাদের আউটপুটের ক্ষেত্রে হচ্ছে মানে ভিসিই কখন চেঞ্জ হবে। ভিসিই এর ক্ষেত্রে আমাদের জার্মেনিয়াম এর ক্ষেত্রে সেম, আমাদের ভিসিই গ্রেটার দেন 0.5 ভোল্ট হতে হবে। আর সিলিকনের ক্ষেত্রে ভিসিই গ্রেটার দেন 1 ভোল্ট হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এগুলো মোটামুটি আমাদের ইন্টারে পড়া হয়েছিল, এইচএসসিতে আশা করি পড়া হয়েছে। ওকে, নেক্সট আমাদের হচ্ছে ট্রানজিস্টর বায়াজিং। ট্রানজিস্টর বায়াজিং এটা আমরা মোটামুটি ডিটেলসে পরে পড়বো, আপাতত আমাদের ম্যাথে ঢুকে যাই। আচ্ছা, আচ্ছা, ম্যাথে দেখা যাচ্ছে যে আমাদের ওকে, সো বলছে কি আমাদের একটা এনপিএন সিলিকন ট্রানজিস্টর আছে, এনপিএন সিলিকন ট্রানজিস্টর, যেটা হচ্ছে আমাদের ভিসিসি দেওয়া আছে আর আরসি দেওয়া আছে। ওকে, ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট দ্যাট ক্যান বি অ্যালাউড ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন অফ ফর সিগন্যাল ফর ফেথফুল অ্যাপ্লিকেশন। আচ্ছা, ফেথফুল অ্যাপ্লিকেশনের কোন ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমাদের আমরা ম্যাক্সিমাম কারেন্টের জন্য আমরা ফেথফুল অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবো। সো আমাদের কি কি দেওয়া আছে, ভিসিসি দেওয়া আছে, আরসি দেওয়া আছে। ওকে, সো আমরা কি জানি যে আমাদের ফেথফুল অ্যাপ্লিকেশনের জন্য আমাদের যে ভিসিইটা, ঠিক আছে, ভিসিইটা আমাদের সিলিকনের ক্ষেত্রে, যেহেতু আমাদের সিলিকন আমরা নর্মালি ইউজ করবো, প্রশ্নে যেহেতু বলা নাই, প্রশ্নে কি সিলিকন, প্রশ্নে সিলিকন বলা আছে, তো সিলিকনের ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের 1 ভোল্টের বেশি হতে হবে। ঠিক আছে, তো অ্যাটলিস্ট 1 ভোল্ট, আমরা সর্বনিম্ন 1 ভোল্ট ধরবো। তার মানে আমাদের যেহেতু সর্বনিম্ন আমরা ভোল্টেজ ধরতেছি, কারেন্ট সর্বোচ্চ হবে, তাই না? ম্যাক্সিমাম, সরি সরি ভোল্টেজ না, ভোল্টেজ সর্বোচ্চ ভোল্টেজ, সর্বনিম্ন ভোল্টেজের জন্য আমরা সাপ্লাই সর্বোচ্চ পাবো, তাই না? আমরা অ্যাপ্লাই আমাদের লোড ভোল্টেজ যত কম হবে, আমাদের সাপ্লাই ভোল্টেজটা কি হবে, আমাদের তত বেশি হবে, তাই না? আচ্ছা, আমাদের মিনিমাম, আমাদের ভিসিইটা 1 ভোল্ট দিলে
আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যালাউ করা যাবে কত, যে আমাদের ভিসিসি মাইনাস আইসিআরসি টাইপের কিছু, ঠিক আছে, বা ভিসি। আচ্ছা আমরা কি জানতাম, সূত্র ছিল আমাদের কি, ভিসিই ইকুয়ালস টু ভিসিসি মাইনাস আইসিআরসি। তো এখান থেকে আমরা আইসিআরসি পেয়ে যাব। আইসিআরসি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যালাউড ভোল্টেজ, ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যালাউড ভোল্টেজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিসিই ইকুয়াল টু হচ্ছে আমাদের 6 দেওয়া আছে, ভিসিসি মাইনাস আমাদের সর্বনিম্ন কত দিতে পারি আমরা, 1 ভোল্ট, ঠিক আছে, 5 ভোল্ট। এখান থেকে আমাদের ম্যাক্সিমাম অ্যালাউড কারেন্ট কত হবে, অতএব আইসি ইকুয়াল টু পেয়ে যাবো আমরা 5/RC, তার মানে 2.5 ভোল্ট, 2.5, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। আমরা কি করছি, আমাদের মেইন আগের সূত্রটা ইউজ করছি, যে আইসিআরসি ইকুয়াল টু সরি ভিসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি, এই সূত্র ইউজ করে আমরা কাজ করছি। আচ্ছা এখানে আমরা আই পেয়ে গেলাম, আইসি। ওকে, সো আমরা এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট, যেটা আমাদের এলাও করা যাবে ফেথফুল অ্যাপ্লিকেশনের জন্য। এটা হচ্ছে আমাদের প্রপার জিরো কালেক্টর কারেন্ট, ঠিক আছে, জিরো কালেক্টর কারেন্ট। ওকে, আচ্ছা নেক্সট আমরা বলছি কি, আমাদের ফেথফুল অ্যাপ্লিকেশনের জন্য জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট কত লাগবে, মিনিমাম জিরো সিগন্যাল কারেন্ট কত লাগবে। আচ্ছা এটার জন্য আমরা কি করতে পারি, যে আমাদের আচ্ছা একটা এসি সিগন্যাল কি হয়, আমাদের এসি সিগন্যাল যদি আমাদের টোটাল পিক দেওয়া আছে আমাদের 2 মিলি এম্পিয়ার, আমরা এইমাত্র বের করলাম। সো আমাদের যেহেতু একটা ওয়েভ আকারে থাকবে, আমাদের জিরো থেকে পিক পর্যন্ত যাবে, সো আমাদের ওয়েভটা কীরকম যাবে, এরকম যাবে, তাই না, এর নিচে যেতে পারবে না, নেগেটিভে যাবে না, কারেন্ট কখনো নেগেটিভ যাবে না, ঠিক আছে। সো আমাদের কারেন্টটা এই রেঞ্জের ভিতরে থাকবে। সো এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা অবশ্যই আমাদের কি হবে, এই অংশের অর্ধেক হবে, তাই না, তার মানে 1 মিলি এম্পিয়ার। সো আমরা অলওয়েজ কি করব, যে ম্যাক্সিমাম অ্যালাউড কালেক্টর কারেন্ট যদি আমাদের 2 এম্পিয়ার থাকে, তাহলে মিনিমাম জিরো কালেক্টর কারেন্ট হবে আমাদের ম্যাক্সিমাম বাই 2, ম্যাক্সিমাম বাই 2, এটা আমাদের একটু মনে রাখতে হবে। সো পিক পয়েন্টে আমাদের 2 মিলি এম্পিয়ার, আর আমাদের লোয়েস্ট পয়েন্টে 0 মিলি এম্পিয়ার, এটা হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট, জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট। ওকে, নেক্সট আমাদের বলছে কি, একটা ট্রানজিস্টর 4 কিলো ওহম লোড আছে। ওকে, আমাদের ভিসিসি দেওয়া আছে, আমাদের ম্যাক্সিমাম ইনপুট সিগন্যাল দেওয়া আছে। ওকে, ভিনি 1 ভোল্ট, এটা আমরা জানি অলরেডি, যদিও মানে এটা বলছে কি সিলিকন, তাই না। ওকে, ভিবি কজেস চেঞ্জ অফ এত ইন কালেক্টর কারেন্ট। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হবে কি, যেহেতু ভি ভোল্টেজ দেওয়া আছে, তার মানে কি আমাদের যে সর্বনিম্ন কত ভোল্টেজ, তার মানে আমরা ম্যাক্সিমাম অ্যালাউড ভোল্টেজ কত হবে আমাদের, মানে আইসিআরসি ইকুয়াল টু আমাদের ভিসিসি মাইনাস আমাদের কত, ভিসিই, মানে লোয়েস্ট ভিসি, মানে ভি নি বলতে লোয়েস্টটা বোঝায়, যাই হোক। তো আমাদের টোটাল দেওয়া আছে কত, 13 ভোল্ট, তার মানে 13 মাইনাস 1 12 ভোল্ট। সেখান থেকে আমাদের রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, 4 কিলো ওহম। সেখান থেকে আমরা আইসি পেয়ে যাব, সো কত হবে ভি, হ্যাঁ, তো এখানে আমাদের 12/4 কিলো ওহম, তাই না, আমরা আইসি পেয়ে গেলাম। ওকে, সো আইসি যদি পেয়ে যাই, আমাদের বিটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি পেয়ে যাব, আইবি পেয়ে যাব, তাই না, আইসি বাই বিটা, ঠিক আছে। এই যে আমাদের আইসি বাই বিটা, এখান থেকে আমরা ম্যাক্সিমাম বেস কারেন্ট পেয়ে গেলাম, ম্যাক্সিমাম অ্যালাউড কালেক্টর কারেন্ট পেয়ে গেলাম, সেখান থেকে আমরা ম্যাক্সিমাম বেস কারেন্ট পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কালেক্টর কারেন্ট দেওয়া আছে আমাদের 20 ভোল্টেজ। ওকে, ওকে, আইসি বাই ভিবিবি, ঠিক আছে, আমাদের বের করতে বলছে কি, এই ট্রানজিস্টরটাতে তো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ইনপুট সিগন্যাল, ম্যাক্সিমাম ইনপুট সিগন্যাল মানে কি বোঝায় আমাদের, আইবি আর ভিবি, ইনপুটে আমাদের কি বেস থাকবে, তাই না। তো আমাদের আইবি আর ভিবি বের করতে হবে, আইবি আমরা বের করে ফেলছি, আমাদের ভিবি লাগবে। সো ভিবির জন্য আমরা কি করতে পারি, আইসি বাই ভিবি, জাস্ট একটা ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, যে এটার ভ্যালু বা এটার ভ্যালু সমান কত হবে, 5/1। সেখান থেকে আমরা কি বেরিয়ে যাবো, আমরা ভিবিবি পেয়ে যাবো, মানে বেস ভোল্টেজটা, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে ইনপুট সিগন্যাল। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের ট্রানজিস্টর বায়াসিং মেথড। ওকে, ট্রানজিস্টর বায়াসিং মেথডে আমাদের কি আছে, ট্রানজিস্টর বায়াসিং মেথডে প্রথম হচ্ছে আমাদের বেজ রেজিস্টর মেথড। বেজ রেজিস্টর মেথডে আমরা কি করি, একটা হাই রেজিস্টর আমাদের
সার্কিটে লাগাই ফেলি, যেটার মাধ্যমে আমরা আমাদের ক্যালকুলেশনটা করি। ঠিক আছে, আমাদের মেইন সূত্রটা হচ্ছে আমাদের আরবি ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবি বাই আইবি, মানে আইবি আর বি ইকুয়াল টু হবে ভিসিসি মাইনাস ভিবি। সেম সূত্র, ভিসিই ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি ছিল। সো সেখান থেকে আমাদের সেম সূত্রটাই আমরা আবার অ্যাপ্লাই করবো ভির ক্ষেত্রে। সো ভি আমাদের পি ইকুয়াল টু হবে ভিসিসি মাইনাস আইবি আরবি। এটা হচ্ছে আমাদের বেস ট্রানজিস্টর মেথডের ক্ষেত্রে সূত্রটা। সেই সূত্র আমাদের মাথায় রাখবো। আমাদের প্রশ্নে দেখতে হবে বেস রেজিস্টর যদি দেওয়া থাকে বা আমাদের এই যে বেস বায়াস সার্কিট লেখা থাকে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো বলা আছে কি আমাদের বেস বায়াস সার্কিট একটা দেওয়া আছে, যেখানে আমাদের টেম্পারেচার 25 থেকে 75 করা হলো। আচ্ছা, একটা বি আছে আমাদের, সেম টেম্পারেচার চেঞ্জ করলে আরেকটা বি আমরা পেয়ে যাবো। তখন আমাদের কি হচ্ছে, কিউ পয়েন্টের ডিফারেন্স বের করতে, তার মানে ভিসি আগে কি ছিল পরে কি হয়েছে, আইসি আগে কি ছিল পরে কি হয়েছে, এই দুইটার আমরা তুলনা করব, মানে পার্সেন্টেজ বের করবো। আচ্ছা, নেগলেক্ট অফ চেঞ্জ ইন ভিবি। ভিবি তো আমাদের কি জানি যে ভিবি অলওয়েজ আমাদের 0.7 ভোল্ট। ঠিক আছে, এটা আমাদের মুখস্থ। তো আমাদের যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার মানে আমাদের ভিবি অলওয়েজ 0.7ই থাকবে। আচ্ছা, প্রথমে আমাদের সূত্রটা বসাই দিব আমরা, যেহেতু আমাদের বেস বায়াস সার্কিট, এখান থেকে আমরা কি পেয়ে যাবো, আমাদের ভিসিসিটা আমরা পেয়ে যাবো, তাই না? বা আমাদের আইবি আমরা পেয়ে যাবো, আইবি। আইবি ইকুয়াল টু কি হবে আমাদের, আইবি ইকুয়াল টু আমাদের ভিসিসি মাইনাস ভিবিই বাই আরবি। আরবি কত দেওয়া আছে আমাদের, আরবি তো প্রশ্নে দেওয়া আছে যে আরবি ইকুয়াল টু দেওয়া আছে। ঠিক আছে, সেখান থেকে আমরা আইবি পেয়ে গেলাম। আচ্ছা, আইবি পেয়ে গেলাম, ভিবিই আমাদের মুখস্থ 0.7 ভোল্ট, আর ভিসিসি দেওয়া আছে প্রশ্নে, এই যে ভিসিসি 12 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তো আমরা এখান থেকে আবার আমাদের বিটা যেহেতু দেওয়া আছে প্রথমটায়, তো প্রথমটার বিটা দেওয়া আছে, এটা থেকে আমরা আইসি পেলাম একটা। সেম ভাবে আমরা আরেকটা বিটা ইউজ করে আরেকটা আইসি পাবো। ঠিক আছে, সো এই আইসি থেকে আমরা আমাদের যে সূত্র আছে ভিসিসি ভিসিই ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি, এই সূত্র থেকে আমাদের ভিসিই পেয়ে যাবো, তাই না? এই এই আইসি ইউজ করে আমাদের একটা ভিসি পেলাম, এই আইসি ইউজ করে আমাদের একটা ভিসি পেলাম। সো দুইটা ভিসি, ভিসি দুইটা আর আইসি দুইটা। ঠিক আছে, তো দুইটার চেঞ্জ আমরা পার্সেন্টেজে দেখাবো। এই যে দুইটার চেঞ্জ, এ প্রথমে, তারপরে যেমন 50% ইনক্রিজ হয়েছে, সেমভাবে আমাদের এটা আগেরটা, তারপর পরেরটা। ঠিক আছে, তার মানে আমাদের নেগেটিভ চলে আসছে যেহেতু, তার মানে আমাদের কমছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমাদের এমিটার বায়াস সার্কিট। এমিটার বায়াস সার্কিটের ক্ষেত্রে আমাদের সূত্র একটু চেঞ্জ হবে, যে আমাদের এমিটার বায়াস সার্কিটে আমরা প্রথমে কি ধরি, যে আমাদের বায়াসটা, বেসটা অফ থাকে। ঠিক আছে, বেস অফ থাকলে আমাদের সি ইকুয়াল টু ই, তাই না? এটা আমাদের জানা আছে। ওকে, ভিই মাইনাস ভিবি বাই আর ই প্লাস আরবি বাই বিটা। মুখস্থ রাখতে হবে সূত্রটা। আমাদের এক্সাম্পল একটা দেখি, যে বলছে কি বায়াস সার্কিট, ওকে ওকে, আই আইসি ভিসি, ভিসি বায়াল ভিবি বিটা দেওয়া আছে, আর ভিবি এটা তো মুখস্থ, না দেওয়া থাকলেও সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমরা কি বের করতে পারি, যে প্রথম কাজ আমাদের সূত্র থেকে আমরা আইসি আর আইই পেয়ে গেলাম। ঠিক আছে, আইসি আর আইই পেয়ে গেলাম। তো যেহেতু আইসি আর আইই পেয়ে গেলাম, তার মানে আইসি থেকে আমরা আমরা ওকে, আইসি আর আই পেয়ে গেলাম, দুইটা পেলাম। আর আমাদের এই সূত্র ইউজ করে আমরা সূত্র ইউজ করে পেলাম। ওকে, তারপর ভিসি কি হবে, ভিসিসি দেওয়া আছে। ঠিক আছে, ভিসিসি দেওয়া আছে, আরসি দেওয়া আছে, আইসি আমরা জানি, তার মানে আমরা এখান থেকে ভিসি পেয়ে যাবো। ঠিক আছে, ওকে, ভিসি পেয়ে যাব। আর ভিসি ইকুয়াল টু কি হবে আমাদের, ভিসি ইকুয়াল টু হবে, ভিসি ইকুয়াল টু কি জানি আমরা, ভিসি ইকুয়াল টু হবে ভিসি মাইনাস ভি। সেমভাবে ভিবি এর মতোই, জাস্ট আমাদের সির জায়গায় বির জায়গায় সি চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ই জানি, ই কি দেওয়া আছে আমাদের, ভিই দেওয়া আছে -20 ভোল্ট, তার মানে ভিই ইকুয়াল টু 20 ভোল্ট, বা ভিই ইকুয়াল টু 20 ভোল্ট। যেহেতু পয়েন্ট সেম, এই পয়েন্ট যে কথা, এই পয়েন্টও সেম কথা। সো পয়েন্ট যেহেতু সেম, সরি এই পয়েন্ট না, এই পয়েন্ট সেম কথা। সো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে এই যে ভি ইকুয়াল টু, সরি ভি ইকুয়াল টু হবে আমাদের, আচ্ছা এই সূত্রটা আমাদের ইর ক্ষেত্রে। ঠিক আছে,
বি এর ক্ষেত্রে যেভাবে সেম একটা সূত্র, সেম এখানে লেখা নাই হয়তো, এখানে যেরকম আমাদের বি এর ক্ষেত্রে সূত্র আছে, আমরা কি করছি যে আমাদের ভিসিসি ইকুয়াল টু আইবি আরবি প্লাস ভিবি, সেম ভাবে আমাদের ভিই এটা হচ্ছে এমিটারের ক্ষেত্রে, এমিটার ব্যাসের ক্ষেত্রে আমাদের ভিই ইকুয়ালস টু ভিই মাইনাস আই আর ই। আচ্ছা এখানে মাইনাস প্লাস হবে মেবি, হ্যাঁ মাইনাস প্লাস, একটু মুখস্থ রাখবো আমরা সূত্রটা, ঠিক আছে, মোস্টলি সূত্র মুখস্থ আর কি এখানে, সেগুলো বেসও আছে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করলে বেস থেকে এই সূত্রগুলো প্রমাণ বুঝতে পারবেন, আপাতত প্রমাণ লাগবে না, জাস্ট ম্যাথের সূত্র ইউজ করবে, এই যে ভিসি ইকুয়াল টু ভিসি মাইনাস ভি। আচ্ছা তাইলে আর বাইসিং কালেক্টর ফিডব্যাক রেজিস্টার, কালেক্টর ফিডব্যাক রেজিস্টারের ক্ষেত্রে সূত্র এক প্রকার মুখস্থই, যে আমাদের ভিবি ভিসি ভিবি থাকবে সাথে আইসিআরসি তিনটা একসাথে একটা সূত্র। আর আমরা কি করবো, আইসির জায়গায় আমরা কি করলাম যে বিটা আইবি ইউজ করলাম, এখান থেকে আমাদের আরেকটা সূত্র, সেম জিনিসই, জাস্ট আমরা মান চেঞ্জ করলাম। আচ্ছা তাইলে আজকের ভিডিওর জন্য এতটুকুই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা যাবে। আসসালামু আলাইকুম।